আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে, সেই বাংলাদেশ যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেভাবে গড়ে তুলব আগামীর সমৃদ্ধ এবং আগামীর সুদৃঢ় বাংলাদেশ। ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর এই ছাত্রদলের প্রতিটি ইউনিট, প্রতিটি নেতা, প্রতিটি কর্মী গত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে অকুতোভয় ভূমিকা রেখেছিল। আজকে আমরা যেখানে রয়েছি সেই ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সভাপতি রবিন খান কিংবা বিপ্লবী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সহ ছাত্রদলের এখানে যারা রয়েছে তাদের প্রত্যেকের এই গণ অভ্যুত্থানে রয়েছে একটি অবিস্মরণীয় ভূমিকা। আজকে এখানে যারা সাধারণ শিক্ষার্থী ভাই এবং বোনেরা রয়েছে, আমরা বিশ্বাস করি আপনারাও ঠিক একইভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাবেন। এই গণ অভ্যুত্থানে আপনারা অনেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নেমে এসেছিলেন যার যার অবস্থান থেকে, কোনো রাজনৈতিক আদর্শের জায়গা থেকে না, দেশপ্রেমে বলিয়ান হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়, সেই বাংলাদেশ যেখানে রাষ্ট্র সবার জন্য সমতা, মর্যাদা এবং বৈষম্যহীন তথা মেধাভিত্তিক বাংলাদেশ ও সমাজ ব্যবস্থা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবে। যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমি করছি সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই রাজনীতি জন্মলগ্ন থেকে করে আসছে। আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে, এমন একটি সরকার আসবে যেখানে তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, যেখানে নারীর ক্ষমতায়ন হয়, যেখানে যুবকদের জন্য, যুবতীর জন্য, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনদের জন্য সেই পলিসি হয় যার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হয়, সমস্যার সমাধান হয়, ব্যাপকভাবে দেশে এবং বিদেশে কর্মসংস্থান হয়। বিএনপি সেই রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চান যেখানে কর্মসংস্থান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন হবে সবচাইতে গুরুত্বপূর্ণ নীতিমালা। সেই বাংলাদেশ যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেভাবে গড়ে তুলব আগামীর সমৃদ্ধ এবং আগামীর সুদৃঢ় বাংলাদেশ, যেখানে প্রত্যেকের সুরক্ষা থাকবে, যেখানে প্রত্যেকের জন্য সুযোগ থাকবে জীবনে খুব বড় কিছু করার। আর সেটাই যদি করতে হয় তাহলে আসন্ন যে নির্বাচন রয়েছে তাতে ইনশাল্লাহ ধানের শীষকে বিজয়ী করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির ঘাড়ে অর্পণ করতে হবে। কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে ঢেলে সাজিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ঢেলে সাজিয়েছিলেন, ঠিক একইভাবে আমাদের নেতা ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বাংলাদেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির মাধ্যমে নতুনভাবে গড়ে তুলবেন আগামীর বাংলাদেশ।